15 জানুয়ারি আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে প্রশ্ন তুললেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রবিবার আসানসোলে তার বাসভবনে একটি সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি বলেন যে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন যে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতন যুব নেতা যদি কেউ থাকেন তাহলে তারা হলেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। এখানেই জিতেন্দ্র তিওয়ারি প্রশ্ন তোলেন যে উনি নিজে তৃণমূলের সাংসদ, তাহলে কেন যুবনেতা অভিষেক ব্যানার্জির নাম করলেন না? নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে শত্রুঘ্ন সিনহা লিখেছেন যে বিরোধী ইন্ডিয়া জোটের দুই তরুণ নেতা রয়েছেন যারা বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেন, আর তারা হলেন ভারত জোড়ো যাত্রার তরুণ যুব আইকন তথা নায়ক রাহুল গান্ধী এবং বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদব। তার প্রেক্ষিতেই নিজের প্রতিক্রিয়া জানিয়ে রীতিমতন শত্রুঘ্ন সিনহাকে একহাত নিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এই নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন শোনাবো। এরকম যুব নেতা হিসেবে দুজনের নাম উনি বলেছেন, এক নম্বর রাহুল গান্ধী, 2 নম্বর তেজস্বী যাদব। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেই টুইটে বলেননি। কেন বলেননি? কেননা তখন তিনি মনস্থির করেছিলেন যে উনি আসানসোলে আর ক্যান্ডিডেট হবেন, কংগ্রেসের হয়ে বিহারে উনি ক্যান্ডিডেট হবেন। তাই রাহুল গান্ধীকে খুশি রাখছিলেন, তেজস্বী যাদবকে খুশি রাখছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নীতিশ কুমারজি আবার এনডিএতে চলে আসেন। উনি বুঝে গেছেন যে বিহারে আর দাঁড়ালে জিততে পারবেন না, হেরে যাবেন। আবার দিদির পাশে চলে এলেন এবং দিদি ওনাকে মঞ্চে বসিয়ে রাহুল গান্ধীকে গালাগালি করে দিলেন এবং আবার শত্রুঘ্ন সিনহাজি চলে এসেছেন আসানসোলে আবার ক্যান্ডিডেট হবেন। আমরা ওনাকে জিজ্ঞেস করতে চাই যে বাবুল সুপ্রিয় যখন এখানে এমপি হয়েছিলেন, তারপর বাবুল সুপ্রিয় আসানসোলের মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। মহিশিলা কলোনিতে একটা বাড়ি নিয়েছিলেন, ভোটার লিস্টে আসানসোলের নাম তুলেছিলেন। শত্রুঘ্ন সিনহাজি 2 বছর হলো একবারও আসানসোলে নাম তুলেছেন আজ পর্যন্ত? আসানসোলে একটা বাড়ি নেওয়ার চেষ্টা করেছেন সেখানে উনি থাকবেন? 2 বছরে উনি আমেরিকা নিয়ে কথা বলেছেন, ইরাকে নিয়ে কথা বলেছেন, পাকিস্তানে নিয়ে কথা বলেছেন, রাশিয়া নিয়ে কথা বলেছেন। আসানসোলের নিয়ে পার্লামেন্টে একবারও কথা বলার উনি সময় পাননি। তো যে ব্যক্তির কাছে আসানসোল লাস্ট অপশন, মানে আগে সারা ভারতবর্ষে খুঁজে নেবেন, যদি ভালো কোথাও সিট পেয়ে গেলাম ভালো, কোথাও না পেলে আলটিমেটলি আসানসোল যাব। আসানসোলে মানুষ এত ফেল না নাকি? তো যে নেতার কাছে আসানসোল লাস্ট অপশন, আসানসোল জনগণের কাছেও সে নেতার লাস্ট অপশন থাকবে। আমরা আসানসোলের জনগণকে রিকোয়েস্ট করছি যে এই ব্যক্তি স্বার্থপর ব্যক্তি, এ সারা ভারতবর্ষে আগে ঘুরেছে, অন্য কোথাও যখন স্থান পায়নি তখন আসানসোলে চলে এসছে এবং আসানসোলে মানুষকে বোকা ভাবছে যে 2 বছর আসানসোলের মানুষের কথা মনে ছিল না। একবারও পার্লামেন্টে আসানসোলের কোনো প্রশ্ন উনি তোলেননি, আসানসোলের ডেভেলপমেন্টের কথা তোলেননি। আবার অন্য জায়গায় সিট পাচ্ছেন না বলে আসানসোলে চলে এলেন, আর আসানসোলে মানুষ ওনার বাঁধা গোলাম, উনি চাইলে আবার ওনাকে ভোট দিয়ে দেবে। আসানসোলে মানুষ এবার ওনাকে প্রত্যাখ্যান করুক, এই আবেদন আমরা করছি, কেননা উনি আসানসোলকে ভালোবাসেন না, আসানসোলের জনগণকে ভালোবাসেন না। এর পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি বলেন যে শত্রুঘ্ন সিনহার আসানসোলে কোনো স্থায়ী ঠিকানা নেই, এমনকি সংসদে আসানসোলের কোনো সমস্যা নিয়ে কখনো আলোচনাও করেনি। ফের শত্রুঘ্ন সিনহাকে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করার কথা বলা হয়েছে। যদিও জিতেন্দ্র তিওয়ারির এই মন্তব্যগুলির ওপর গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। তিনি বলেন যে অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতাদের মনের মধ্যে রয়েছেন, আর শত্রুঘ্ন সিনহা আসানসোলের জন্য অনেক কিছু করেছেন। তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু কি বলছেন শোনাবো। युवा नेता আমার অভিষেক ব্যানার্জি 100% আমার युवा নেতা আছে, আর আমার পশ্চিম বাংলায় প্রত্যেক মানুষের মনে মুতে আছেন, যাকে বলার দরকার পড়ে না। প্রত্যেক মানুষের পশ্চিম বাংলায় মানুষের ভারতবর্ষের মানুষের মনে মুতে অভিষেক ব্যানার্জি আছেন আর থাকবে। ঠিক আছে, ওই জন্য কাউকে বলার দরকার পড়ে না। এই এটো বেকারের কথা বলছেন, এইরকম ছাত্র ছিল ওই জায়গা বলিনি।
এর আগে অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আগের বারে নির্বাচনে পরাজয় হলেও বিজেপি কিন্তু এবার দ্বিগুণ ভোটে জয়ী হবে এবং তিনি বলছেন যে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে কিন্তু শত্রুঘ্ন সিনহা নাকি আসানসোলের জন্য কখনো কোনো কাজ করেননি। অগ্নিমিত্রা পল আরও বলেছিলেন যে যেখানে প্রশ্ন উত্তর করা হয় তিনি কিন্তু বিভিন্ন জায়গা নিয়ে কথা বলেছেন কিন্তু আসানসোলের উন্নয়ন বা এই ধরনের কোনো বিষয় নিয়ে নাকি কখনোই প্রশ্ন করতে দেখা যায়নি শত্রুঘ্ন সিনহাকে এবং তার মধ্যে ফের সেই একই সুরে সুর মেলালেন জিতেন্দ্র তিওয়ারি। এই পুরো বিষয়টা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন আরো একবার শোনাবো। এরকম যুব নেতা হিসেবে দুজনের নাম উনি বলেছেন, এক নম্বর রাহুল গান্ধী, 2 নম্বর তেজস্বী যাদব। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেই টুইটে বলেননি। কেন বলেননি? কেননা তখন তিনি মনস্থির করেছিলেন যে উনি আসানসোলে আর ক্যান্ডিডেট হবেন না, কংগ্রেসের হয়ে বিহারে উনি ক্যান্ডিডেট হবেন। তাই রাহুল গান্ধীকে খুশি রাখছিলেন, তেজস্বী যাদবকে খুশি রাখছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নীতিশ কুমারজি আবার এনডিএতে চলে আসেন। উনি বুঝে গেছেন যে বিহারে আর দাঁড়ালে জিততে পারবেন না, হেরে যাবেন। আবার দিদির পাশে চলে এলেন এবং দিদি ওনাকে মঞ্চে বসিয়ে রাহুল গান্ধীকে গালাগালি করে দিলেন এবং আবার শত্রুঘ্ন সিনহাজি চলে এসেছেন, আসানসোলে আবার ক্যান্ডিডেট হবেন। আমরা ওনাকে জিজ্ঞেস করতে চাই যে বাবুল সুপ্রিয় যখন এখানে এমপি হয়েছিলেন, তারপর বাবুল সুপ্রিয় আসানসোলের মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। মহিশিলা কলোনিতে একটা বাড়ি নিয়েছিলেন, ভোটার লিস্টে আসানসোলের নাম তুলেছিলেন। শত্রুঘ্ন সিনহাজি 2 বছর হলো একবারও আসানসোলের নাম তুলেছেন আজ পর্যন্ত? আসানসোলে একটা বাড়ি নেওয়ার চেষ্টা করেছেন সেখানে উনি থাকবেন? 2 বছরে উনি আমেরিকা নিয়ে কথা বলেছেন, ইরাকে নিয়ে কথা বলেছেন, পাকিস্তানে নিয়ে কথা বলেছেন, রাশিয়া নিয়ে কথা বলেছেন, আসানসোলের নিয়ে পার্লামেন্টে একবারও কথা বলার উনি সময় পাননি। তো যে ব্যক্তির কাছে আসানসোল লাস্ট অপশন, মানে আগে সারা ভারতবর্ষে খুঁজে নেবেন, যদি ভালো কোথাও সিট পেয়ে গেলাম ভালো, কোথাও না পেলে আলটিমেটলি আসানসোল যাব। আসানসোলে মানুষ এত ফেল না নাকি? তো যে নেতার কাছে আসানসোল লাস্ট অপশন, আসানসোল জনগণের কাছেও সে নেতার লাস্ট অপশন থাকবে। আমরা আসানসোলের জনগণকে রিকোয়েস্ট করছি যে এই ব্যক্তি স্বার্থপর ব্যক্তি, এ সারা ভারতবর্ষে আগে ঘুরেছে, অন্য কোথাও যখন স্থান পায়নি তখন আসানসোলে চলে এসছে এবং আসানসোলের মানুষকে বোকা ভাবছে যে 2 বছর আসানসোলের মানুষের কথা মনে ছিল না। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।